Oh my god. বন্ধুরা, আজকে দাদা বাজার থেকে 3টে ইলিশ মাছ কিনে নিয়ে আসলো। আর ইলিশ মাছগুলো বড় বড় সাইজ ছিল বলে দাদা বারবার এটাকে দেখাচ্ছিল, দেখ বোন কত বড় বড় 3টে ইলিশ মাছ নিয়ে এসছে। আমি বললাম থাক থাক দাদা, অনেক দেখিয়েছিস বড় বড় ইলিশ, এরকম মাছ তো আগেও এনেছিস, আজকে কেন এত বারবার দেখাচ্ছিস? আর ওইদিকে দেখো ধলি মাছের গন্ধে পাগল হয়ে যাচ্ছে, কী করবে বুঝতে পারছে না। 3টে মাছ সাইজে অনেকটাই বড় ছিল। এখন মাছগুলো খুব ভালোভাবে দাদা পরিষ্কার করছে, কারণ মাছটা এখন দাদারই কাটার পালা। দাদাই তো মাছটা কাটে, কিন্তু পুরোপুরি আজকেই দাদা মাছটা কাটবে। আর ওর মাছ কাটতে খুবই ভালো লাগছে। আর এখন দেখো মাছগুলো পুরোপুরি কাটা কমপ্লিট। ইলিশ মাছের সাথে পুঁটি মাছও ছিল। আর ওইগুলি নিয়ে চলে যাচ্ছি সোজা কাঠের রান্নাঘরে। আর ওইদিকে বৌদি উচ্ছে কাটতে গেল, গোল গোল করে চাকা চাকা করে উচ্ছেগুলো কাটছে, কারণ এগুলো ভাজা খাওয়া হবে আজকেই। আমি এদিকে কাঠের উনুন ধরিয়ে দিলাম। আগুন ধরতে অনেকটাই টাইম লাগছিলো, এর জন্য বসে বসে পাহারা দিচ্ছিলাম যে কখন আগুনটা ধরবে। আগুন আর ধরছে না, শেষমেশ আগুনটা ধরেই গেল। একটু অপেক্ষা করার পরেই সর্ষেটাকে একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ সর্ষেটাকে জল দিয়ে ভিজিয়ে না দিলে ভালো করে পেস্ট হবে না। তো সবগুলো পেস্ট করার পরে সব মাছগুলোকে আবার সুন্দর করে নুন হলুদ মাখিয়ে রাখলাম। দেখো আগুন ধরতে না ধরতে কড়াই কমপ্লিট হয়ে কড়াইটা চাপিয়ে দিলাম। এদিকে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেল। এদিকে দেখো সর্ষে ইলিশটা আমি ঢেলেও দিলাম একটা গামলায়। রান্না এখন কমপ্লিট। এটা এখন একটা গামলায় আমি একটা ট্রান্সফার করে নিয়েছি। গামলায় ঢালতে না ঢালতে আমি খেতে বসে পড়েছি, বাজারেই যাব বলেই। এর জন্য ভালো করে খেতে পারলাম না, মাছের টেস্টটাও বুঝতে পারলাম না আসলে মাছেরটা কেমন লাগলো। তো আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করো। বাই বাই।